Hello everyone, this is Abu Hassan Siddiqui. Welcome to Abu's English Academy. Today we will discuss about reflexive and emphatic pronouns. So without wasting any time, let's get started. So first of all, আমরা জানবো reflexive pronoun কি আর emphatic pronoun কি। তো এগুলো actually self word, অর্থাৎ আমাদের নিজেদের জন্য বা যে বলছে তার জন্য কিন্তু এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে? সো উই উইল মাস্টার দ্য সেলফ ওয়ার্ডস টুডে। তো ফার্স্টে জেনে নেব যে রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন এই দুটো কাকে বলে। দেখো, তো হোয়াট আর দে, তারা কারা? রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যদি দেখি, when the subject and object are the same person, যখন সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তি হবে, অভিন্ন ব্যক্তি, তখন কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করব। আর এমফ্যাটিকটা কি? এমফ্যাটিক ইউজ টু অ্যাড স্ট্রেংথ অর এমফাসিস টু আ নাউন, কোন একটা নাউনের ক্ষেত্রে জোর দেওয়ার জন্য, অর্থাৎ এমফাসিস দেওয়ার জন্য বা স্ট্রেংথ তার উপর আমাদের এই ব্যাপারটার ওজন বাড়ানোর জন্য আমরা কিন্তু এমফ্যাটিক প্রোনাউনটা ইউজ করব। তো রিফ্লেক্সিভে সাবজেক্ট অবজেক্ট কিন্তু একই ব্যক্তি, কিন্তু এমফ্যাটিকে সেটা কিন্তু আলাদা। ওকে, তো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখবো, এর পরের স্লাইডে গেলেই দেখতে পাবো। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, রুলটা কি এখানে? দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব রিফ্লেক্টস ব্যাক টু দ্য ডুয়ার, অর্থাৎ যে কাজটা হচ্ছে, ভার্ব আছে ডেফিনেটলি, তো কাজ একটা হচ্ছে, তো ওই যে কাজটা যেটা হচ্ছে সেটা যে করছে অর্থাৎ সাবজেক্ট তার কাছে কিন্তু ফিরে যাচ্ছে, অর্থাৎ সে নিজে এটা করছে, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল, একটা আমরা এক্সাম্পল যদি দেখে নিই, এক্সাম্পলটা কি আছে? হি হার্ট, সে আঘাত করেছিল, হিমসেলফ, তাকেই। এই যে হি আর হিমসেলফ এই দুটো কিন্তু অভিন্ন ব্যক্তি, ঠিক আছে? সে কাকে আঘাত করেছিল? হার্টটা হচ্ছে ভার্ব, তো সে কাকে আঘাত করেছিল? নিজেকেই আঘাত করেছিল, ঠিক আছে? তাহলে এখানে হিমসেলফ যেটা হচ্ছে এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, তার সঙ্গে সেলফ যোগ থাকছে, ঠিক আছে? হি হচ্ছে ডুয়ার, যে কাজটা করছে, আর হিমসেলফটা কি? রিসিভার, অর্থাৎ যে কাজটাকে গ্রহণ করছে, অর্থাৎ সেই কিন্তু নিজেই এই কাজটাকে কিন্তু সে গ্রহণ করছে, ঠিক আছে? তাই জন্যই বলা হচ্ছে যে রিফ্লেক্টস ব্যাক টু দ্য ডুয়ার। তো এখানে একটা পিকচার দেওয়া আছে, আমরা যেমন আয়নায় রিফ্লেকশন দেখি সেরকম অনেকটা এই ব্যাপারটা। ওকে, তো কমন ফর্মস গুলো কি কি হয় রিফ্লেক্সিভ প্রোনাউনের আমরা দেখে নেব। তো পার্সন অনুযায়ী দেওয়া আছে। ফার্স্ট পার্সনে সিঙ্গুলারের ক্ষেত্রে কি? মাইসেলফ। আচ্ছা, প্লুরালের ক্ষেত্রে আওয়ারসেলভস। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ, সেটার থেকে ইয়োরসেলফ। আর প্লুরালের ক্ষেত্রে ইয়োরসেলভস, ঠিক আছে? সেলফ থেকে সেলভস হয়, হ্যাঁ, এফটা ভিএস হয়ে যায় আমরা জানি। থার্ড পার্সনের ক্ষেত্রে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এগুলো সিঙ্গুলার। আর দেমসেলভস সেটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, ঠিক আছে? এগুলো হচ্ছে কমন ফর্ম। রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল গুলো আমরা দেখে নেব। যেমন দেখো এখানে ফার্স্ট এক্সাম্পল যেটা দেওয়া আছে, আই টট মাইসেলফ টু প্লে দ্য গিটার। তো আমি শিখিয়েছিলাম, টট, টিচ, টট, টট আমরা জানি ভার্ব এটা। তো আই হচ্ছে সাবজেক্ট, তা আমি শিখিয়েছিলাম কাকে? নিজেকে, অর্থাৎ নিজেই আমি শিখেছিলাম কি? টু প্লে দ্য গিটার, গিটার কিভাবে বাজাতে হয়। তাহলে আই আর মাইসেলফ এই দুটো কিন্তু অভিন্ন ডেফিনেটলি, তাহলে সাবজেক্ট অবজেক্ট কিন্তু আমরা একই পাচ্ছি এখানে। তারপরে দ্য ক্যাট, দ্য ক্যাট এখানে সাবজেক্ট, ক্লিনড, ক্লিনটা হয়ে যাচ্ছে ভার্ব, ইটসেলফ, সে কাকে পরিষ্কার করেছিল? বিড়ালটি নিজেকেই, হ্যাঁ, আফটার ইটিং, খাওয়ার পরে। ওকে, তারপরে অনুরূপভাবে কি কি আছে দেখো, দে এনজয়েড দেমসেলভস অ্যাট দ্য পার্টি। তো দে সাবজেক্ট, এনজয়েড ভার্ব, হ্যাঁ, দেমসেলভসটা কি হয়ে যাচ্ছে? রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে? কারণ এটা কিন্তু তাদের কি বোঝাচ্ছে? তারা নিজেরা, এখানে প্লুরাল আছে তাই জন্য সেলভস হয়ে গেছে দেমসেলভস। অনুরূপভাবে শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, সে কার দিকে তাকালো? সে নিজের দিকেই তাকালো, ঠিক আছে? হারসেলফ আর শি কিন্তু এখানে অভিন্ন না, সরি অভিন্ন মানে হচ্ছে ভিন্ন না। ওকে, তো যেই শি সেই কিন্তু হারসেলফ। ওকে, তো এইগুলো কিন্তু রিফ্লেক্সিভ এক্সাম্পল, রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ। নেক্সট আমরা এমফ্যাটিক প্রোনাউন দেখবো। দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে, বোঝানো হয়েছে এখানে কি কি বোঝানো হয়েছে? যে জোর দেওয়া হচ্ছে। ওকে, তো এখানে আমরা একটা
ভারী জিনিস তোলার যে কম্পিটিশন গুলো থাকে ওয়েট লিফটিং এর, সেইটা এখানে পিকচারটা দেওয়া আছে, তার মাধ্যমে কি বোঝানো হচ্ছে যে এগুলো এমফ্যাসিস করার জন্য, অর্থাৎ স্ট্রেস দেওয়ার জন্য এমফ্যাটিক প্রোনাউন গুলো ইউজ করা হয়। রুলটা কি? দে এমফাসাইজ দ্যাট দিস পারসন অ্যান্ড নো ওয়ান এলস ডিড দ্য টাস্ক। মানে এগুলো কিসের উপর জোর দেয়? যে এই ব্যক্তিটাই এবং অন্য কোনো ব্যক্তি নয় যে কাজটা করেছে, অর্থাৎ এই ব্যক্তিটাই কাজটা করেছে, ঠিক আছে, এইটা জোর দেবে বোঝানোর জন্য। এক্সাম্পল কি আছে? আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক। আমি নিজেই ডিড দ্য ওয়ার্ক, কাজটা করেছি। তো এখানে একটা ব্যাপার যদি খুব ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে, এখানে আইটা কি? সাবজেক্ট। ওকে, এটা এখানে সাবজেক্ট। মাইসেলফটা কি হচ্ছে? রিফ্লেক্সিভ প্রোনাউন, সরি এমফ্যাটিক প্রোনাউন এটা, ঠিক আছে, এটা এমফ্যাটিক প্রোনাউন। ওকে, তো ডিড কাজটা করা হয়েছিল, পাস্ট টেন্সের জন্য বসানো হয়েছে। দ্য ওয়ার্ক কি? দ্য ওয়ার্ক এখানে কিন্তু অবজেক্ট। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, সাবজেক্ট আর যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেগুলো কিন্তু অভিন্ন হতো, অর্থাৎ একই হতো, কিন্তু এখানে এমফ্যাটিকের ক্ষেত্রে কিন্তু আলাদা আমরা অবজেক্ট পাচ্ছি, দ্য ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এই যে মাই সেলফ, এই কথাটা শুধুমাত্র স্ট্রেস বা জোর দেওয়ার জন্য এখানে বসেছে। তাহলে এটা যদি আমরা তুলে দিই এই ওয়ার্ডটা মাই সেলফ, তাহলেও কিন্তু বাক্যটার মিনিংটা পাবো, ঠিক আছে, এটা মিনিংলেস হয়ে যাবে। যেমন যদি আমরা মাই সেলফ তুলে দিই তাহলে কি হবে? আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। তাহলে এই মাই সেলফটা যেটা বোঝানো হচ্ছে যে আমি শুধুমাত্র জোর দেওয়ার জন্য বলেছিলাম, যে অন্য কেউ করেনি, আমি করেছিলাম। ওকে, ক্লিয়ার? তো ওয়্যার টু প্লেস দেম, কোথায় তাদেরকে বসাতে হবে, অর্থাৎ কোথায় emphatic pronoun আমরা ইউজ করব। তো emphatic pronouns are usually placed immediately after the noun they emphasize। যে নাউনটাকে তারা মানে emphasize করবে, অর্থাৎ যে নাউনের ব্যাপারে জোর দিয়ে বলবে, সেটার মানে ঠিক পরেই তাদেরকে কিন্তু বসাতে হবে emphatic pronoun গুলোকে। তো এখানে এক্সাম্পল গুলো আছে, দেখে নি। এই যেমন the king himself came, রাজা নিজেই এসেছিলেন, অর্থাৎ the king হয়ে যাচ্ছে নাউন, তার ঠিক পরেই কিন্তু আমরা হিমসেলফটা বসাচ্ছি। ওকে, তাহলে রাজা, দ্য কিং, নাউন, তারপরেই কিন্তু আমরা এই এমফ্যাটিক প্রোনাউনটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে ইউ ইয়োরসেলফ সেড সো, তুমি নিজে এটা বলেছিলে, তাহলে ইউটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ইয়োরসেলফ নিজেই, এটা এমফ্যাটিক প্রোনাউন, সেড সো। তাহলে সাবজেক্টের পরেই আমরা সাবজেক্ট মানে হচ্ছে নাউন বা যে প্রোনাউন গুলোকে, এরা ঠিক তার পরপরই আমরা এটাই কিন্তু বসিয়ে দেব। তাহলে ইউ এর পর ইয়োরসেলফ বসে গেল, তাহলে এখানে কিন্তু এটা এমফ্যাটিক প্রোনাউন। ওকে, তাহলে নাউন থাকবে ফার্স্টে, তার পরপরই কিন্তু আমরা এমফ্যাটিক প্রোনাউন গুলোকে বসিয়ে দেব। ওকে, নেক্সট, ক্রিটিক্যাল রুল ফর এক্সামস, অর্থাৎ কিছু রুল এখানে আছে ইম্পর্টেন্ট যেগুলো এক্সামের জন্য। তো সাবজেক্ট রুল যেটা বললাম, সেলফ দিয়ে তো এই প্রোনাউন গুলো গঠিত। তো এ সেলফ প্রোনাউন ক্যান নেভার বি দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স অ্যালোন। তো এই ভুলটা আমরা অনেকেই করে থাকি, আমরা বলি কি মাই সেলফ আবু, আমি যদি বলি, সেই সেন্টেন্সটা কিন্তু রং, আমাদের কিন্তু এরকম ইউজ করা চলবে না। এখানে দেখো কি বলছে, সেলফ প্রোনাউন ক্যান নেভার বি সাবজেক্ট অফ আ সেন্টেন্স অ্যালোন। একটা সাবজেক্টের মানে সেন্টেন্সের সাবজেক্ট শুধুমাত্র হতে পারবে না সেলফ প্রোনাউন। যেমন এখানে যেটা বললাম, মাই সেলফ ইজ রাহুল যদি বলি আমরা, তাহলে কিন্তু এটা রং হয়ে যাবে। তাহলে আই এম রাহুল এটা যদি বলি তাহলে কিন্তু ঠিক আছে। অথবা এমফ্যাসিস করার জন্য যদি এমফ্যাটিক প্রোনাউন মাই সেলফ বসায় তাহলেও কিন্তু ঠিক আছে, আই মাই সেলফ এম রাহুল, আই মাই সেলফ এম আবু, এরকম ভাবে কিন্তু আমি বসাতে পারি। তো বেস্ট ওয়েটা হবে, আমরা যখন আমাদেরকে ইন্ট্রোডিউস করব তখন কিন্তু আই অ্যাম আবু, আই অ্যাম সো অ্যান্ড সো, এরকম ভাবে কিন্তু বলবো, মাই সেলফ দিয়ে কখনো শুরু করব না, এক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইমপ্রেশন যাবে, ঠিক আছে। তো আইডেন্টিফাই দ্য প্রোনাউন, এবার কিছু এক্সারসাইজ দেওয়া আছে কিভাবে আমরা সেগুলোকে প্রোনাউনগুলোকে আইডেন্টিফাই করব। দেখো
ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, আই উইল ডু ইট মাইসেলফ, আমি নিজেই এটা করব। ইটটা কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু এখানে এমফ্যাটিক প্রোনাউন, মানে যে প্রোনাউন সেটা কিন্তু সাবজেক্ট না, তাহলে কি হচ্ছে এটা, এটা কিন্তু আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন হতে হবে না, কারণ এখানে সাবজেক্ট আলাদা, অবজেক্ট আলাদা আছে, সরি, আইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, এটা হয়ে যাচ্ছে অবজেক্ট, অবজেক্ট আলাদা। অবজেক্ট আর যখন এই প্রোনাউন গুলো অভিন্ন হয় তখন সেটা কি হয়, রিফ্লেক্সিভ হয়। কিন্তু অবজেক্ট এখানে আলাদা আছে, মাইসেলফটা শুধু কি স্ট্রেস দেওয়ার জন্য বোঝানো হয়েছে, সেই জন্য এটা কি, এটা হয়ে যাচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তারপর দেখো দ্বিতীয় উদাহরণটা, হি স হিমসেলফ, সে দেখেছিল কাকে, নিজেকেই। তো কাকে দেখেছিল, সে কিন্তু নিজেকেই দেখেছিল, এখানে হি আর হিমসেলফ এটা কিন্তু আমরা অভিন্ন পাচ্ছি ইন দা পন্ড, পুকুরে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, ঠিক আছে। এই সাবজেক্ট, হ্যাঁ, অবজেক্ট কিন্তু ওই প্রোনাউনটাই কিন্তু অবজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সেই সাবজেক্টের উপর যেভাবে বর্তাচ্ছে সেটা কিন্তু কাজটা, সেটা কিন্তু এখানে ঘটছে। তারপরে দ্য টাউন ইটসেলফ ইজ নট ভেরি লার্জ, এই শহরটা, দ্য টাউন নাউন, নাউনের পরপরই ঠিক বসেছে ইটসেলফ, হ্যাঁ, ইজ নট ভেরি লার্জ, খুব একটা বড় না। তো এই যে ইটসেলফ, এটাকে যদি আমরা তুলে দিই, ধরো এটা নেই, তাহলেও কিন্তু এর মিনিংটা থাকবে, দ্য টাউন ইজ নট ভেরি লার্জ। কিন্তু এর আগের যেটা এক্সাম্পলটা, হি স হিমসেলফ ইন দ্য পন্ড, হিমসেলফ যদি তুলে দিই তাহলে কি হবে, হি স ইন দ্য পন্ড, তার অর্থ ঠিকঠাক ভাবে আমরা বুঝতে পারছি না। ওকে, তাহলে একটা জিনিস আমাদের কাছে স্পষ্ট, যে যদি আমরা রিলেটিভ প্রোনাউনটা তুলে দিই তাহলে কিন্তু আমরা মিনিং বাক্যে ঠিকঠাক ভাবে পাবো না, কিন্তু যদি এমফ্যাটিক প্রোনাউন থাকে, যদি সেটাকে আমরা তুলে দিই তাহলে কিন্তু বাক্যটার একটা মিনিং আসবে। এখানে যদি ইটসেলফ তুলে দিই কি হচ্ছে, দ্য টাউন ইজ নট ভেরি লার্জ, সেক্ষেত্রে কিন্তু এটা এমফ্যাটিক প্রোনাউন, আমরা এইভাবেও বুঝতে পারি, ঠিক আছে। উই রুইন্ড আওয়ারসেলফ, আমরা নিজেদেরকেই ধ্বংস করলাম, তো ডেফিনেটলি উই আওয়ারসেলফ, হ্যাঁ, এটা খুব ইজি বোঝা, তাহলে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এখানে কিছু এক্সারসাইজ আছে। তো দ্যাট ওয়াজ অল ফর টুডেজ সেশন। আশা করি ভিডিওটি ভালো লাগবে তোমাদের। তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিতে একটি লাইক দাও এবং এটি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে, আর আমার চ্যানেলের সঙ্গে থাকো, এবং আমরা উভয়ই কিছু নতুন জিনিস শিখতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।